জন্য লড়াই করে। আমি বলেছি সরকারকে, যদি আগামী দিন বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করতে হয়, সার্বভৌমত্ব রক্ষা করতে হয়, বাংলাদেশ যদি বিশ্বের বুকে একটি স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে থাকতে হয়, তাহলে এখনই কিছু গুরুতর সিদ্ধান্ত নিতে হবে, কিছু গুরুতর সিদ্ধান্ত নিতে হবে। আমি প্রস্তাব দিয়েছি, আমার এই প্রস্তাব সরকার বিবেচনা করবেন কিনা জানি না। গত ইন্টারিম যখন ক্ষমতায় আসলেন ডক্টর ইউনূসের নেতৃত্বে, তখন তারা সিদ্ধান্ত নিলেন সংস্কার করবেন। সংস্কার না করলে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় স্বৈরাচার সৃষ্টি হয়, কাজেই স্বৈরাচার হওয়ার রাস্তা বন্ধ করতে হবে। এই জন্য তারা সংস্কার প্রস্তাব দিলেন। ডক্টর আলী রিয়াজকে ডেকে আনলেন ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে, তিনি সংস্কার কমিশন করলেন। নানান জায়গা থেকে প্রস্তাব আসলো, আমিও প্রস্তাব দিলাম। এই ভূখণ্ডের মানুষ প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। আমরা আল্লাহ বিশ্বাস করি, আমরা কোরআন বিশ্বাস করি। প্রতিদিন ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আমরা কোরআন তেলাওয়াত করি। আমাদের কোনো বিপদ আপদ হলে আমরা কোরআনের কাছে ছুটে যাই। এই কোরআনের প্রতি মহব্বত। কেউ যদি কোরআনকে গালি দেয়, কেউ যদি কোরআনকে অবমাননা করে, আমরা নিজের জীবন দিয়ে দেই। কাজেই এই কোরআন আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি, এটা আমাদের ঈমান। আমরা বলেছি সরকারকে, গত ইন্টারিমকে, আমাদের সংস্কার প্রস্তাব যে রাষ্ট্রে শান্তি আনতে পারবেন না, অর্থ লুণ্ঠন, অর্থ পাচার বন্ধ করতে পারবেন না, অপরাজনীতি বন্ধ করতে পারবেন না, অফিস আদালতে সুদ ঘুষ বন্ধ করতে পারবেন না। আপনারা অ্যান্টি ডিসক্রিমিনেশন আন্দোলন করেছে স্টুডেন্টরা, আমরা বলেছি বৈষম্য দূর করতে পারবে না। কারণ যেই বিধান, যেই সিস্টেম, যেই ব্যবস্থা দিয়ে আমাদের রাষ্ট্র চলে, এই ব্যবস্থা ব্রিটিশের তৈরি, ইউরোপিয়ান খ্রিস্টানদের তৈরি। গত 80 বছর থেকে পাকিস্তান যখন হলো 23 বছর, এই ব্যবস্থা, এই সুদভিত্তিক অর্থনীতি, আদালতে ওদের দেওয়া বিচার ব্যবস্থা, এই শিক্ষানীতি 23 বছর পাকিস্তানকে শান্তি দেয় নাই একদিনও। 71 সালে দেশ স্বাধীন হওয়ার পর আজকে 54 বছর হয়ে গিয়েছেন। একটা দিনের জন্য আপনারা স্বস্তি পেয়েছেন, শান্তি পেয়েছেন? সেই গ্যারান্টি এখনো আছে? আমরা বলেছি গত ইন্টারিম